শুরু করলাম আমার ইউটিউব চ্যানেলের আপলোড। দু একটি বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে যেহেতু এই মুহূর্তে বারাকপুর টোকার সব থেকে বড় যে সমস্যা যোগাযোগ সমস্যা, সেই যোগাযোগ সমস্যার আহ, বর্তমান যে চিত্র সেটা আজকে তুলে ধরবো। 6 নম্বর জাতীয় সড়ক সচল রয়েছে, কিন্তু 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে বরাক উপত্যকায় কেউ আসার পর শিলচর শহরে প্রবেশ করা একটা দুঃসাধ্য ব্যাপার। এবং আমি যে সড়ক দিয়ে যাচ্ছি সেটা একটা বাইপাস সড়ক। যেহেতু হারাং নদীর উপর ভাঙ্গারপাড় এলাকায় সেতুটি ভেঙে পড়েছে, তো সে কারণে এদিকে টিআরকি রোড হয়ে শিলচর ঢোকা, অর্থাৎ কালাইন থেকে মেঘালয় হয়ে কেউ যদি কালাইনে ঢুকে, তারপর কালাইন থেকে ডান্দিক হয়ে কাটিগড়া চৌরঙ্গির বাদিকটা হয়ে টিআরকে রোড, সেই টিআরকে রোড থেকে বরযাত্রাপুর একটা রাস্তা আছে বেরোনোর। আর আরেকটা রাস্তা হলো গিয়ে, যে রাস্তায় যাচ্ছি রংগর হয়ে, অর্থাৎ ভাঙ্গারপাড় থেকে হাতের বাদিকে, কালাইন থেকে ভাঙ্গারপাড়, ভাঙ্গারপাড় থেকে হাতের বাদিকে হয়ে তারপর কিছুটা এগিয়ে এলে ডান দিকে একটা সড়ক ঢুকেছে, সেই সড়ক রংগর হয়ে তারপর এটা এসে শিলচর কালাইন রোডে মিশেছে। তো আজকে আর মহাসড়কের যে কাজটা চলছে মোটামুটি মোটরেবল আছে আজকের দিনে। প্রশ্ন হলো, এই যে শিলচরের যোগাযোগ ব্যবস্থা বা বরাক উপত্যকার যে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে প্রায় ভঙ্গুর বলাই যায়, যে কোনো সময় সেটা আবারও বন্ধ হয়ে যেতে পারে। কারণ 6 নম্বর জাতীয় সড়ক দিন দিন আমরা দেখি প্রতিদিনই প্রায় একটু বৃষ্টিতেই বন্ধ থাকে। আর শিলচর হাফলং যে রোডটা রয়েছে মহাসড়কের, সেই রোডটাও যে কোনো সময় বন্ধ হয়ে যায়, ধস পড়ে। তো আজকে মন্ত্রী, বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, তিনি এই ভাঙার ব্রিজ পরিদর্শনে এসেছিলেন। তো চলুন আমরা দেখি কৌশিক রায় কি কি বলছেন বা তার প্রতিশ্রুতিটা কি। আজকের দিনে অল্টারনেটিভ যে রাস্তাগুলি আছে, অল্টারনেটিভ রাস্তাগুলি যাতে চলতে থাকে, যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না হয়, আর বিশেষ করে শাকসবজি যেগুলি মেঘালয় থেকে আসে সেগুলি যাতে মূল্য বৃদ্ধি না হয়, সেটার দিনে প্রশাসনও নজর রেখেছে, সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। অনেকগুলি ব্রিজ আছে, মাটিজুরি ব্রিজের অনেক বছর আগে, আজকে থেকে প্রায় আমি মনে করি যে 20 বছর আগে মাটিজুরি ব্রিজকে পারাপারের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরে সেই ব্রিজ, নতুন ব্রিজের কোনো পরিকল্পনা হয়নি। আজকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সরকার আসার পরে এই মাটিজুরি ব্রিজের কাজ চলছে, সেখানে নতুন ব্রিজের কাজ আজকে দিনে আসামমালা প্রজেক্টের অধীনে সেখানে কাজ চলছে। বাকি কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলি আগের সময় বানানো হয়েছে, যে ব্রিজগুলি সঠিক আছে কি না আমরাও সঠিকভাবে বলতে পারি না, কিন্তু সেই ব্রিজগুলিকে যাতে একবার দেখা যাতে পরীক্ষা করে দেখা যায়, সেই জন্য ইতিমধ্যে আজকেও আমি আমাদের পূর্ত বিভাগের যিনি চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব সামুনাকে আমরা অনুরোধ করেছি যে যাতে একবার সেই ব্রিজগুলি দেখে নেওয়া যায়। ন্যাশনাল এখন আপাতত যে অবস্থায় ছিল এখান থেকে যাতে একটু ভালো আমরা করে দিতে পারি, এই জন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয় 2 কোটি টাকা মঞ্জুর করেছেন, যাতে আমরা সেগুলি কাজটা আরম্ভ করে দিতে পারি। যাতে ব্ল্যাক টপিং করে বৃষ্টির মধ্যে সম্ভব হবে না, কিন্তু জিএসবি দিয়ে অন্তত যাতে ফেভার ব্লক করে আমরা যাতে সেগুলিকে সুন্দর করে দিতে পারি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে। আর 10 টনের একটা লিমিটেশন দেওয়া হয়েছে, 10 টনের বেশি যে গাড়িগুলা, সেই গাড়িগুলোর প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বড় গাড়ি যেগুলি আছে, আপনারা জানেন যে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোরের যে রাস্তা, সেই রাস্তার কাজ চলছে, কিন্তু হাফলং, পুরানা যে হাফলং হয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তারও গত কয়েকদিন আগে আমি যখন গিয়েছিলাম, সেই রাস্তারও একটা ওয়াইডিং এর কাজ হয়েছে। আমি যেদিন গিয়েছিলাম আজকে থেকে 4 তারিখে আমি যখন ভিজিট করেছি, তখন আমরা ঠিক করেছিলাম যে 9টি পয়েন্ট ওয়াইডেনিং এর প্রয়োজন আছে। 9টির মধ্যে প্রায় 8টার কাজ শেষ হয়েছে, ওয়াইডেনিং করা হয়েছে। এবং আমি আশা করি বড় যেগুলো গাড়ি, যেগুলি অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে আসা প্রয়োজন আছে, সেই গাড়িগুলো আসতে আজকে দিনে কোনো অসুবিধা হবে না। আর আমি মনে করি যে এই কয়েকদিনের মধ্যে, আগামী 20 দিন আমরা বলছি, এনএইচএডিসিএল আমাদেরকে বলেছেন যে 20 দিনের মধ্যে এই ব্রিজকে ভ্যালি ব্রিজের মাধ্যমে আমরা এই রাস্তাকে চলাচল করতে পারবো। বিভিন্ন
ত্রিপুরাতে যায়, বিভিন্ন সিমেন্ট ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিগুলিতে যায় এবং সেগুলি বৈধ ছিল কি বৈধ ছিল না সে বিষয়ে যখন কমিটি যেটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে কমিটিটা করে টিম একটা যে তদন্ত কমিটি দেওয়া হয়েছে সেই তদন্ত কমিটি তদন্ত শেষ করার পরে সেগুলি যাতে আসলভাবে বলতে হবে যে সেগুলি চালান ছিল কিনা বা কি ছিল সেগুলি যাতে সঠিকভাবে আসতে পারে। এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল, কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি কি ছিল, ব্রিজের কাজের স্পেসিফিকেশন কি কি দেওয়া হয়েছিল, যে যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কিনা, যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে, সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া, ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা ইনকোয়ারি দেওয়া হয়েছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করবো 7 দিন, বেশি দিন না, আজকে প্রথম দিন, গতকালকে করা হয়েছে, আজকে প্রথম দিন, আগামী 7 দিন পর্যন্ত অপেক্ষা করুন যাতে আমরা আসল যে রহস্য, আসল যে তথ্য যাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আপনারা এখানে NHADCL কর্তৃপক্ষ ইয়াতে এটা এখন বেইলি ব্ৰিজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। যোৱাকালি তেওঁলোকে ইয়াত ব্ৰিজখন বনাবৰ কাৰণে, বেইলি ব্ৰিজখন বনাবৰ কাৰণে এইটো 130 ফুট হয়, সেইকাৰণে ইয়াত যে মেটেৰিয়েলছ আছে এইটো 100 ফুটৰ কাৰণে আছে, সেইকাৰণে নতুন মেটেৰিয়েলছবিলাক আনিব লাগে। যোৱাকালি তেওঁলোকে অৰ্ডাৰ প্লেচ কৰিছিলে, ৰাঁচীৰ পৰা আজি ৰাতিপুৱাই তাৰ পৰা এই মেচিনাৰীবিলাক তাৰ পৰা ইয়াত অহা আৰম্ভ হৈছে। অহা 5 দিন 6 দিনৰ ভিতৰত মেচিনাৰীবিলাকে ইয়াত আহি পাব। আৰু অহাকালিৰ পৰা আমি PWD বিভাগ আৰু NHADCL দুজনে মিলি এই ব্ৰিজখন যিটো দলংখন যিটো ভাঙিছে এইটো ডিছমেণ্টেলিঙৰ কামটো আৰম্ভ কৰিব। আজি আমি ইয়াতে কৈছোঁ যে ডিছমেণ্টেলিঙৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব যাতে অহা 4-5 দিনৰ ভিতৰত ডিছমেণ্টেলিংটো আমি শেষ কৰি এই বেইলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকশ্যনটো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ। অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্বো ব্ৰিজ, টেম্পৰাৰী বেম্বো ব্ৰিজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয় এইকাৰণে কৰিবৰ কাৰণে আমি ইতিমধ্যে কৈছোঁ। জিলা প্ৰশাসনে ম্যাজিষ্ট্ৰেট ইনকোয়ারি দিছে, লগে লগে যোৱাকালি আমাৰ ইয়াতে আপোনালোকে জানে যে এই ঘটনাটো যেটো হৈছে ইয়াতে আমি দেখা পাইছোঁ যে ঘটনাটো হোৱাৰ পিছতে 2খন ট্ৰাক ইয়াতে আছিলে, য'ত অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আছিলে, কিন্তু এই ব্ৰিজখন অলপ দিন আগতে যেতিয়া ঠিক হৈছিলে 68 লাখ টকা এই ব্ৰিজৰ কাৰণে মঞ্জুৰ হৈছে। পেকেজ এটা আছিলে 1,38 লাখ সম্ভৱত, আৰু যাৰ মাজতে 7-8খন ব্ৰিজৰ মেৰামতি আছিলে। এই ব্ৰিজৰ কাৰণে প্ৰবলি 68 লাখ আছিলে, যাৰ মাজতে 12 লাখ টকা ইতিমধ্যে কন্ট্রাক্টরক পেমেন্ট করা হয়েছিল। আমি PWD বিভাগক আমি নির্দেশ দিছোঁ যে বাকি যে পেমেন্ট 12 লাখৰ ওপৰত যাতে কোনো পেমেন্ট কন্ট্রাক্টরক নকৰা হয়, কাৰণে আমি নিৰ্দেশ দিছোঁ। আৰু লগতে ইয়াতে এই ব্ৰিজৰ কাৰণে এটা লিমিট দিয়া হৈছিলে 40 টন, কিন্তু আমি দেখা পাইছোঁ যে অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আহি পাইছে, আৰু ওচৰতে এই 40 টনটো মেইনটেইন কৰিবৰ কাৰণে ওচৰতে পুলিচ কেম্পো বহা হৈছিলে, কিন্তু এই তেওঁলোকৰ গাফলতি আছে কি না এইটো ইনকোয়ারিতে আহিব। কিন্তু প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া যোৱাকালি এজন সাব ইন্সপেক্টৰ, এজন ASI এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টৰ লগতে আৰু দুজনক তেওঁ সাসপেন্ড কৰিছে। লগে লগে ৱেইট ব্ৰিজৰ পৰা তেওঁলোকে কম ৱেইটৰ চালান লৈ আহিছিলে। এই ৱেইট ব্ৰিজৰ 5জন মানুহক এতিয়ালৈ পুলিচে গ্ৰেফতাৰ কৰি তেওঁলোকক পুছতাছ কৰি আছে। গোটেই ব্যৱস্থাটো মই আশা কৰোঁ যে কেনে কি হৈছে, ইঞ্জিনিয়াৰিং ফেইলিং হৈছে, পুলিচৰ গাফলতি আছিলে, অভাৰলোড আছিলে, আমাৰ যি হৈছে ঘটনাটো যাতে ম্যাজিষ্ট্রেট পৰ্যায়ে যে ইনকোয়ারি আছে ইনকোয়ারিটি সম্পূৰ্ণ হ'লে আমি বিশেষকৈ আপোনালোকৰ সন্মুখত ক'ব পাৰিম।